Hey friends. বাইকের জান আসলো, না একদমই পেট্রোল ছিল না। বাস ওই আমার কোথায় যাবি? তো সার্ভিস কোথায়? পুরো মডিফাই তো হচ্ছে ওই ও আগে দেখে গেলে হয়। কত করে কি দাম চ তাহলে? 5.5 লিটার পেট্রোল হলো, দেখাচ্ছে ফুল হয়ে গেছে। কি ব্যাপার বুঝতে পারছি না। ওহো, এক্ষুনি দেখো, এক্ষুনি অ্যাক্সিডেন্টটা, সাইকেলের সঙ্গে এক্ষুনি অ্যাক্সিডেন্টটা করে ফেলতো। সার্ভিস সেন্টারে ছিলাম 3-4 ঘন্টা সার্ভিস সেন্টারে থাকার পরে, তারপরে গাড়িটা জাস্ট 3-4 ঘন্টা সার্ভিস সেন্টারে থাকার পরে গাড়িটা হচ্ছে সার্ভিস করে দিয়েছে তবে। তো গাড়িটাকে দেখছি ট্রাই করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অনেক কিছু প্রবলেম ছিল গাড়িতে, সেগুলো ঠিক করে দিয়েছে। তো এবার ভাবছি একটু প্রো মডিফাই যাবো, গিয়ে ওখানে একটুখানি একটা লেগ গার্ড লাগিয়ে নেবো, দুটো লেগ গার্ড লাগিয়ে নেবো দুদিকে। আর যে সামনে যে দুটো চোখ আছে ওই দুটো চোখ দুটো হচ্ছে এ করে নেবো, চেঞ্জ করে নেবো, মানে লিপে জ্বলবে সেরকম করে নেবো চোখ দুটো, তাই না? কিছু প্রবলেম এই তো প্রো মডিফাই। ওই তো প্রো মডিফাই দোকানটা সামনে আছে, তো ফেলে চলে এসছে। সামনে আর একটু যেতে হবে। এখানে দেখি, এখানে দোকান অফ আছে হচ্ছে, দোকান অফ। তো 12টার সময় এসেছিলাম ইয়ামা শোরুমে, বাড়াইপুর ইয়ামা শোরুমে। তো এখন কটা বাজে রে? এখন 4টের বেশি বেজে গেছে। তো আমার মনে হয় 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে ইয়ামা শোরুমে বসেছিলাম। তারপরে হচ্ছে বাইক পেয়েছি। তো আমার বাইকে অনেক প্রবলেম দেখা দিয়েছিল, তো সেগুলো ঠিক করে দিয়েছে।
আর আরও এখনও অনেক প্রবলেম বাকি আছে, তো আমি এখনও সেগুলো ঠিক করে নিই, পরে ঠিক করা যাবে, ওখানে আস্তে আস্তে ঠিক করবো। পুরো মডিফাইতে না হচ্ছে কিছু মডিফাই করা ছিল, বেশি পাওয়ার মানে বাইকের ইউজ করতে হচ্ছে, তবে বাইক হচ্ছে ছুটছে আমার কাছে। সরি 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 ও ভাগ্যিস বেঁচে গেছি। পুলিশের গাড়ি যাচ্ছিলো আর আমি হচ্ছে গিয়ে এর পাশে হচ্ছে গিয়ে বলতে গিয়ে হচ্ছে গিয়ে পুলিশের গাড়ি ঠেকে যাচ্ছিলো, কারণ হ্যান্ডেলটা প্রচুর টাইট করে দিয়েছে, তো মানে প্রচুর মানে প্রবলেম করছে, সব করতে করতে নিয়ে যাচ্ছে, তা ঠিক নেই কি সব জায়গা থেকে নিয়ে যাচ্ছে। ও হচ্ছে স্পিডে যাচ্ছে, কিন্তু যে ধুলোগুলো উঠছে পুরো আমার মুখে এসে একদম পুরো লাগছে, একদম মানে কি বলবো, যত ধুলো সব আমার মুখে এসে লাগছে। কেউ নেই কেন রে এখানে? কত লোক থাকে, কেউ নেই আজকে। এগুলো সব রাস্তায় লোক ভর্তি হয়ে থাকে, বুঝছিস? ওই কেউ নেই কেন? সেটাই তো, কেউ রবিবার করে বেশি ভিড় মনে হচ্ছে, আজকে বেশি লোক আসে না হ্যাপি দিনে, আমি চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে, বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে ফির আবার। হ্যালো ফ্রেন্ডস, তো হ্যাপি থেকে বারোয় আসলাম, কেননা বিকেলবেলা লোক থাকে আমি শুনেছিলাম, কিন্তু আজকের বিকেলে কোনো লোক নেই। আমার মনে হয় সানডে করে বিকেলে বেশি লোক হয়, তো একদিন সানডেবেলা বিকেলে এসে দেখতে হবে। মানে কথা বলছি গার্ডেনে পকেট হয়ে যায়। এই কারোর পিছনে যাওয়া মানে হচ্ছে প্রবলেম, কারোর পিছনে যাওয়া উচিত নয়। এত জোরসে আওয়াজ হলো গাড়িতে, এই সার্ভিস করে আনছি, গাড়িটা এত জোরসে মানে সকালে আপ করলো, যায় না ফিরে আবার কী প্রবলেম হয়েছে। আবার ফিরে বল বিয়ারিং আওয়াজ হচ্ছে চি চি করে, যায় না ফিরে আবার কী প্রবলেম হলো। প্রচুর বাজে রাস্তা এটা। আচ্ছা হ্যাঁ, বাইকে যদি সামান্য কিছু হয় আমার মানে মনটা খুব খুব খারাপ হয়ে যায় সত্যি বলতে। বাইকে যদি সামান্য কিছু হয়, সামান্য চিড়ে গেলেও আমার মানে বাইকে হালকা যদি সামান্য দাগ হয়ে যায়, আমার মন মানে খুব খারাপ হয়ে যায়। আর হয়তো প্রচুর বড় গাড্ডা দেনে পড়েছে, কমাট কমাজ হয়েছে, তোমার অবশ্যই নিশ্চয় শুনতে পেয়েছো ভয়েস, মানে এটা দেনে মানে কি বলবো বুঝতে পারিনি। সামনে দানে গাড্ডা ছিল, সামনে দানে ছিল, আমি হয়েছি কাটিয়ে নেবো, আর আমি ফট করে ব্রেকও মারিনি। আর ব্রেকটা এখন অল্প হচ্ছে, কেননা তেল ফেল মারা আছে, আর হ্যান্ডেলও টাইট হয়ে আছে প্রচুর। যাই হোক চলো, বাড়ির কাছে চলে এসেছি, আর বেশিটা রাস্তা নেই, আর মনটাও খারাপ হয়েছে, তো গাড়িটা পড়েছে, আমার মনটা মানে ভালো লাগছে না, মানে কি বলবো। আর পোকাও মানে প্রচুর ঢুকছে মুখে দেনে কথা বললে, আর চোখে মুখে দেনে ঢুকে আছে পোকা। তো চলো আজকের মতন বাই। বোকা ছেলে দেখে কি বলো সব, মানে কি বলো ছেলে দেখে আস্তে আস্তে আসতে যায়, রাস্তার মধ্যে চলে আসতে যায়, বললে এক্ষুনি আবে উল্টো আল্লাহ বলবে।